আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন বা আপনি কি ইউটিউব ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। আমরা প্রায় সময় ভিডিও করে থাকি কিন্তু ভাইরাল হয় না। ভাইরাল না হওয়ার কারণ কি? সেই কারণগুলো আমরা খুঁজে পাই না। ইউটিউব অ্যালগরিদম একটাই রোবোটিক সিস্টেম নিয়ে কাজ করে থাকে। আপনি হয়তো ভাবছেন আমি এত ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু ভাইরাল হচ্ছে না কেন? ভাইরাল না হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে যা আপনি হয়তো ধরতে পারছেন না। আপনার ভিডিওটি তখনই ভাইরাল হবে যখন আপনি কোনো নিশ নিয়ে কাজ করবেন এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড, ভিডিও এডিটিং, ভিডিও থাম্বনেল এবং ভিডিও গ্রাফিক্স ভালোভাবে করতে পারবেন। আপনার ভিডিও আপলোড দিয়ে রেখে দিলেই হবে না। একটি ভিডিওকে কিভাবে এডিট করলে একটা প্রফেশনাল লুক দেওয়া যায় সে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে এবং ধৈর্য সহকারে কিছুদিন অপেক্ষা সময় নিয়ে আপনার ভিডিও এডিটিংয়ের কাজ করতে হবে। আপনার যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন স্ক্রিপ্ট রাইটিং করে নিয়ে ভিডিওটি সাজাতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে একটি চ্যানেলে ১৭ রকমের ভিডিও পোস্ট করে থাকে। তো একটা চ্যানেলকে যদি আপনি পাঁচমিশালি করেন তাহলে তো সেই চ্যানেলটা কখনো গ্রো করবে না। আবার আপনি যদি নর্মালি ভিডিও আপলোড দিয়ে রেখে দেন, ভালো টাইটেল বা থাম্বনেল এগুলো কিছু গুরুত্ব দিচ্ছেন। দেখুন, আপনি নিজে রিয়েলাইজ করবেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি কি দেখে একটি ভিডিওতে ক্লিক করেন। সেটা অবশ্যই থাম্বনেল, কারণ থাম্বনেলের সৌন্দর্য দেখেই কিন্তু আপনার ভিডিওর প্রতি আগ্রহটা বেড়ে যায় এবং আপনি ভিডিওতে ক্লিক করে বসেন। কিন্তু আপনি নিজের ইউটিউব চ্যানেলের জন্য আপনি কি করছেন? উত্তরে কিছুই না, কারণ আপনি ঠিকঠাক মতো থাম্বনেল এডিট করছেন না বা আপনার ভিডিওকে প্রফেশনালভাবে এডিট করছেন না, যার কারণে হচ্ছে কি আপনার ভিডিও আপনার ভিউয়ার্সের প্রতি পৌঁছাচ্ছে। যেমন ১০০ জনের কাছে পৌঁছালো, আপনার 100%-এর থেকে বা ১০০ জন থেকে ২ জন মানুষ ক্লিক করলো, তো আপনি কিন্তু 100-এ 2% ভিডিওতে পারফরমেন্স পেয়েছেন। তো এতে কিন্তু আপনার ইউটিউব অ্যালগরিদম কখনোই আপনার ভিডিওকে র্যাঙ্ক করাবে না, উল্টো ডাউনের দিকে নিয়ে যাবে। তো আপনি যদি নতুন ইউটিউবার হন, যে কোনো একটা নিশ সিলেক্ট করে আপনার ভিডিও এডিট করতে হবে। সেটা হতে পারে ট্রাভেলিং, সেটা হতে পারে ব্লগিং, ফুড রিভিউ, সিনেম্যাটিক শর্টস, ফটোগ্রাফি, এডিটিং বা টেক রিলেটেড। আপনি যে কোনো বিষয়েই ভিডিও বানান না কেন, কিন্তু আপনার নিশটা রাখবেন একটাই, মানে আপনার ইউটিউবে একটি টপিকের উপর ভিডিও বানিয়ে আপলোড করার চেষ্টা করবেন। যদি আপনি চান যে না আমি যে কোনো ২-৩ টপিকের মধ্যে ভিডিও করব, আপনি ৩টা চ্যানেল রাখতে পারেন। একটা চ্যানেল আপনি টেক, আরেকটা চ্যানেলে ব্লগ বা আরেকটা চ্যানেলে সিনেমেটিক, এরকমভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেন। অনেক সময় আবার দেখা যায় আপনি ভিডিও করছেন কিন্তু ভিডিও ঠিক মতন এসইও করছেন না। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটি আপনার ভিডিও ভাইরাল করতে 70% কাজ করে। তো আপনি যদি ঠিকঠাক মতো এসইও করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও খুব সহজেই র্যাঙ্ক হবে। তো এসইও সম্পর্কে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, তো আপনি সেটি দেখতে পারেন। এরপর বলবো এডিটিং নিয়ে। এডিটিং আপনি আপনার ভিডিওতে যত পারফেক্টলি করতে পারবেন, যত ভালোভাবে করতে পারবেন, আপনার অডিয়েন্স কিন্তু তত বেশি ভিডিওটি দেখবে, আর এটি আপনার ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করতে আরও বেশি সাহায্য করবে। তো আজকের ভিডিও এখানেই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।